হরমুজ প্রণালী আগেই বন্ধ করে দিয়েছে ইরান, আর এই পরিস্থিতির মধ্যে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বললেন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে। বাধাহীনভাবে জ্বালানি এবং পণ্য চলাচলই ভারতের অগ্রাধিকার বার্তা দেওয়া হয়েছে ইরানকে। এই পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা হয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। সাধারণ মানুষের মৃত্যু এবং পরিকাঠামোর ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বিগ্ন। বাধাহীনভাবে জ্বালানি এবং পণ্য চলাচলই ভারতের অগ্রাধিকার। ভারতীয় নাগরিকদের সুরক্ষাও অগ্রাধিকারের তালিকায়। আলোচনার এবং কূটনীতির মাধ্যমে সমাধানের বার্তা দিয়েছি। ভারত শান্তির সুস্থিতির পক্ষে, পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশজুড়ে রান্না গ্যাসের যোগানে টান পড়েছে, আর এই সুযোগ নিয়ে কালোবাজারের অভিযোগও সামনে এসেছে। অনেক জায়গায় সামনে আসছে অসাধু উপায়ে সিলিন্ডার মজুতের প্রবণতা। দিল্লির ছতরপুরের বিশ্বনাথ কলোনিতে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে মিলল 25টি সিলিন্ডার। ঘরোয়া রান্নার গ্যাসের এত সিলিন্ডার কেন বাড়িতে মজুত করা হয়েছিল? অভিযুক্ত শ্যামলাল আহিরওয়ারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এই যে গ্যাসের সংকট দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়, সেই জায়গা থেকে হিন্দু হোস্টেলের ছবিটা এবার আপনাদের সামনে তুলে ধরবো। কারণ গত 3 দিন ধরে হাঁড়ি চড়ছিল না ঐতিহ্যের এই হিন্দু হোস্টেলে। গত রাতে হোস্টেলে এসে পৌঁছেছে 3টি রান্নার সিলিন্ডার। এখন কি পরিস্থিতি, কি বলা হচ্ছে হোস্টেলের তরফে, আমরা সরাসরি চলে যাব। অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, দেখো, একদমই গোটা দেশ জুড়ে যেভাবে গ্যাসের সংকট, সেই সংকটের থেকে কিন্তু মুক্তি পায়নি কিন্তু হিন্দু হোস্টেল। আমরা এই মুহূর্তে রয়েছি হিন্দু হোস্টেলে। 3 দিন ধরে কিন্তু এখানে যে ক্যান্টিন, সেই ক্যান্টিন বন্ধ ছিল এবং গতকাল রাত্রে 3টি মাত্র সিলিন্ডার, সেই সিলিন্ডার এসে পৌঁছেছে হিন্দু হোস্টেলে। এবং তারপর গতকাল রাত্রে যে নৈশভোজ, সেটা কিন্তু হিন্দু হোস্টেলের গ্যাসের রান্নাতেই হয়েছে। আমরা এখানে আবাসিকদের সাথে কথা বলবো। 3টি মাত্র সিলিন্ডার এসে পৌঁছেছে। এই সিলিন্ডার কতদিন ধরে চলে বলে মনে করছো? এত তো আবাসিক থাকো তোমরা। আমাদের 3 দিন ধরে চলবে, 2-3 দিনের মধ্যে চলবে। 2-3 দিনের মধ্যে চলবে? হ্যাঁ। তারপর আমাদের যদি না আসে গ্যাস, তাহলে আমরা অথরিটির কাছে রিকোয়েস্ট করবো যেন আমাদের গ্যাসটা যেন দিয়ে দেওয়া হয়। কারণ এটা এডুকেশন সেক্টর, এখন এটা আর্জেন্ট এবং ইম্পর্ট্যান্ট। এখানে হিন্দু হোস্টেলে বা কোনো হোস্টেলে গরিব যারা মধ্যবিত্ত গ্রাম থেকে আসে তারাই এই হোস্টেলে থাকে। এবং হোস্টেলে যদি খাবার না পায়, তাহলে আমাদের পড়াশোনাই করতে পারবো না। আমরা হোস্টেলে ক্লাসে গিয়ে তো আমাদেরকে মানে সেরকম ক্লাসে অ্যাটেনশনটা থাকবে না। তার জন্য চাইবো যেন এই গ্যাসের যে প্রবলেমটা ফেস করছি আমরা হোস্টেলে, সেটার জন্য না থাকে। আমরা আরেকজনের সাথে কথা বলি যে 3টে সিলিন্ডার এসছে গতকালকে রাত্রেবেলায়। কতজন আবাসিক রয়েছে এই মুহূর্তে তোমরা? 120। 120? হ্যাঁ। তাদের দুবেলা রান্না কি এই মানে হোস্টেলের ক্যান্টিনেই? হ্যাঁ। এই যে 3টে গ্যাসের সিলিন্ডার এসছে, এই 120 জনের যদি দুবেলা রান্না হয়, কদিন চলতে পারে বলে মনে হচ্ছে? ম্যাক্স 3 দিন। হ্যাঁ। তারপরে আর কি, মানে অথরিটির কাছে যাব আমরা, বা যদি না পাই, এই যেরকম বললো আপনারা তো সবাই শুনলেন। মানে এখানে তো সবার পক্ষে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করা বা বাইরে থেকে খাওয়া সম্ভব না। অনেকেই দূর দূরান্ত থেকে এসছে, অনেকে গরিব রয়েছে, তাদের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না। সেক্ষেত্রে তাদের কী হয়? সেক্ষেত্রে এবার দেখুন না, এবার আমরা অনেকজন মানে চেষ্টা করি যাতে নিজেদের মধ্যে হয়ে যায়। এবার আমরা অথরিটির কাছেই যাব, কারণ কি আমাদের কাছে আর কোনো অপশান নেই। তো একদমই, অর্থাৎ তাদের কাছে কিন্তু সত্যিই কোনো অপশান নেই। এবং এই যে হিন্দু হোস্টেল, সেই হিন্দু হোস্টেলে কিন্তু গত 3 দিন ধরে এই অচলাবস্থা চলছিল। যদিও গতকাল রাত্রে সাময়িকভাবে এই পরিস্থিতি কিছুটা বদল ঘটেছে এবং এই মুহূর্তে কিন্তু তাদের কাছে 3টি মাত্র সিলিন্ডার এসে পৌঁছেছে। যদিও সেই 3টি সিলিন্ডার 120 জন যে আবাসিক রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো বড়জোর 3 থেকে 4 দিন চলতে পারে। তারপর কি হবে সেই নিয়ে কিন্তু তারা একটু ধন্দে রয়েছেন। এবং সেক্ষেত্রে তারা কিন্তু কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন যে যেহেতু এডুকেশন সেক্টর, এরকম হোস্টেলে যদি খাওয়া দাওয়া না হয় বা সেখানে যদি ক্যান্টিনে গ্যাস না থাকে, তাহলে যে সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হবে। কারণ হিন্দু হোস্টেলে কিন্তু রাজ্যের বিভিন্ন জেলা থেকে অনেক প্রান্তিক পরিবারের মানুষ তারা কিন্তু আসেন এবং এখানে কিন্তু তাদের ছেলেমেয়েরা, এখানে ছেলেরা কিন্তু পড়াশুনো করেন। স্বাভাবিকভাবে সেই সমস্ত মানুষদের কিন্তু পক্ষে সম্ভব নয় দুবেলা বাইরে থেকে গিয়ে কিনে এনে খাবার খাওয়া। সেই জায়গায় দাঁড়িয়ে তারা চাইছেন যে কর্তৃপক্ষ বিষয়টা আরও গুরুত্ব সহকারে দেখুক, অন্তত এই যে গ্যাসের সংকট চলছে সেই সংকটের সময়। একদম, ধন্যবাদ অনির্বাণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।